আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমি নিয়ে চলে আসলাম একটা ভ্লগ। এটা হচ্ছে শীতের সময়ের গ্রামের ভ্লগ। আমি চিন্তা করেছিলাম যে মেহেদির ফটোশুট করব প্রচুর পরিমাণে এবং হচ্ছে কালারের রিভিউ করব। সেইজন্য আমি চলে গিয়েছিলাম গ্রামে। আর আমার মূলত গ্রাম অনেক পছন্দ। তাই আমি গ্রামে আবার চলে গিয়েছি। এখন কথা হচ্ছে যে আমি শীতের ভ্লগ এখন কেন আপলোড করছি? কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে ব্লগ জমে গিয়েছিল, যার কারণে এই ভিডিওটা আমি হারিয়ে ফেলেছিলাম কিছুদিন আগে। গ্যালারি ঘাঁটতে গিয়ে তখন আমি এই ভিডিওগুলি পাই, তাই আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। ভোর 8টা বাজে আমরা রওনা দিয়েছিলাম। এখানের পুরো লোকেশনটা খুবই সুন্দর। এখানের ঘরবাড়ি থেকে শুরু করে সবকিছু খুবই 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 সুন্দর ছিল। আমি সবকিছু সামনে বলে দিব। গিয়েই দেখি আমাদের জন্য মোমোজ বানানো হচ্ছিল। সকাল সকাল যেহেতু আমরা নাস্তা খেয়েই বের হয়েছিলাম, তাই আমরা ভারী কোনো খাবার খেতে চাচ্ছিলাম না, তাই আমাদের জন্য মোমোজ বানানো হচ্ছিল। এরপর আমি দেখলাম যে পাশে একটা বাচ্চা পার্টিদের একটা ডান্স হচ্ছে, জাস্ট দেখেন। আমরা এখানে মোট গিয়েছিলাম হচ্ছে 20 থেকে 25 জন মানুষ আনুমানিক। আর তার মধ্যে বাচ্চাই বেশি। মূলত যখন কাজিনরা সব একসাথে হয় তখন যে কতটা মজা করে আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে ছোট বড় নির্বিশেষ সবাই একসাথে কিভাবে মজা করছে। সামনে এই বাচ্চা পার্টি কি কি করে আপনাদেরকে সবকিছু ভিডিওতে দেখাবো। একদিকে মোমোজ বানানো হচ্ছে আর অপরদিকে এরা মজা করছে, খেলাধুলা করছে। দেখেন আরেকজন খাটের নিচে, কি অবস্থা, এত দুষ্ট বাচ্চাগুলা। যাই হোক, এই যে গ্রামের এই সাইডটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আর এখানে যে সামনে যে সিঁড়ি, এখানে আমি প্রায় বসে থাকি। আরেক সাইডে হচ্ছে একটা দোলনা আছে, যেটাতে আমার বসতে চড়তে অনেক মজা লাগে। তো এটা হচ্ছে সূর্য উদয়ের সময় যে সিনটা, সেটা আমি অ্যাড করে দিয়েছিলাম। এই টাইমটা খুবই শীতের সময় ছিল, আর যেহেতু গ্রামের সাইডে, যার জন্য প্রচুর শীত ছিল। এটা হচ্ছে চিপস মাখা। মূলত বাচ্চা পার্টিরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল। ভিডিও করে হ্যালো গাইস, আমরা আজকে এই সবুজ মনোরম গ্রামের মাঝখানে আমরা এই চিপস দিয়ে মুড়ি মাখা খাচ্ছি, টাইপস অফ মুড়ি মাখা। কিন্তু এটা এখানে সব চিপস, সব ধরনের চিপস, সাথে পেঁয়াজ, ধনেপাতা, লেবু এবং সরিষার তেল সব কিছু মিক্স করে আমরা, আর চানাচুরও রেখেছি সাথে। আমরা একসাথে এটাকে চিপস মাখা, মুড়ি মাখার জায়গায় আমরা চিপস মাখা খাবো। আর এটার আইডিয়া দিয়েছেন রেজা, ইনি। আর আমাদের সাথে আছেন আহাদ, ফারদিন, আরামনি, আশু, আরেকজন আছে যিনি ওনার। তো যাই হোক, এই ছিল আমাদের বাচ্চা পার্টির পিকনিক। এরপরে গিয়েছিল বাচ্চা পার্টিরা গোসল করতে, সবাই একসাথে গোসল করছিল পানিতে। আর আমরা উপর থেকে দেখছিলাম। যেহেতু আমরা সাঁতার পারি না, তাই আমরা সাঁতার কাটতে যাইনি। আর ইনারা দেখেন, এনারা পানিতে লিটারি নাচছে। লাইক আরও কিছু সিন ছিল যেগুলো আমি কাট করেছি। এত দুষ্ট এরা, এমনভাবে অঙ্গভঙ্গি করছিল যে আমার হাসি এসে পড়ছিল। ইভেন আমি এখনও ভিডিও করার সময় হাসছিলাম। আর এখানে আমি হালকা পাতলা একটু পাটা ভিজাচ্ছিলাম। আমার কাছে সত্যি বলতে এদের এনজয়মেন্ট আর এদের যে এনার্জি দেখে আমার নিজেরও নামতে মন চাচ্ছিল, কিন্তু আমি নামিনি। যাই হোক, কথায় কথায় আমি এটা বলতেই ভুলে গেছি যে আমি হচ্ছে এসেছি বিক্রমপুরে। এটা হচ্ছে আমার বড় মা, মানে আমার বড় চাচির গ্রামের বাড়ি, তার বাপের বাড়ি এখানে। তো সেই জায়গায় আমি এসেছি। এটা ঠিক কিছু দূরে হচ্ছে আমার দাদুর বাপের বাড়ি, তো সেখানেও যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে দাদুর বাপের বাড়ি, সেখানে যাব এবং সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই সব লোকেশনগুলো হচ্ছে ছবি তোলার জন্য, মেহেদির, বিশেষ করে মেহেদির ছবি তোলার জন্য। আমি যেহেতু একজন আর্টিস্ট, তো আমার চোখে খালি এতটুকুই বাজে যে কোথায় গেলে সুন্দর একটা মেহেদির ভিডিও করা যাবে, কোথায় মেহেদির সুন্দর ছবি তোলা যাবে। তো আমি সেগুলোই খুঁজছিলাম ভালোভাবে এবং সেগুলোরই ভিডিও করছিলাম। তো একটা ছোট বাচ্চা এসে আমাকে, এই যে ওরা এসে এসে আমাকে এই ফুলগুলো দিচ্ছিল। এই লোকেশনটা আমার কাছে খুবই পছন্দের একটা লোকেশন, কারণ এখান থেকে হচ্ছে পুকুরের সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং দোলনায় দোলা যায়। তাই আমার এই জায়গাটা খুবই পছন্দ। সবাই এখানে ব্যাডমিন্টন খেলছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো ভিডিও করছিলাম, কারণ তারা আমাদের খেলতে দিচ্ছিল না। যদি আমি চাইনি, এটা অন্য বিষয়। আমি আবার চলে এসেছি আমার সুন্দর একটা জায়গায়। এখানে আমি সুন্দর মতো গান শুনছিলাম বসে বসে, আর হচ্ছে এই কুয়াশাগুলো এনজয় করছিলাম, আর কিছু ভিডিও করছিলাম মেহেদির। আমার ভিডিও করার, যদিও আমি ওখানে যেয়ে কোনো স্কোপ পাইনি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দাদুর বাবার বাড়ি যাওয়ার সময় আমাদের চোখে পড়লো এই সুন্দর বাড়িটা। আমরা দেখেই মানে এত সুন্দর, তাই আমরা কিছুক্ষণ এখানে ঘুরে ঘুরে দেখলাম, এখানে দোলনায় চড়লাম। সত্যি বলতে মুন্সিগঞ্জের এখানে প্রায়
কয়েকটা বাড়ি আমার কাছে খুব পছন্দ হয়েছে। এখানে আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর বিল্ডিং ছিল এবং সুন্দর সুন্দর বাড়ি ছিল, যেগুলো খুবই গুছানো সাজানো ছিল, যার মধ্যে এটা বেশি সুন্দর ছিল। লাইক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানের সাইডগুলো বলতে গেলে এখানের দোলনাটা কত সুন্দর। বাড়িটা খুবই সুন্দর, যদিও এটা আটকানো ছিল যার জন্য এটার ভিতরে ঢুকতে পারিনি। পরে আমরা জানতে পেরেছি এটার যে ওনার উনি জাপানে থাকে এবং এখানে হচ্ছে মূলত শুটিং করা হয়। এই বাড়িটা অনেকটা ভিনটেজ ভাইব দেয়, যেটা আমার সবচেয়ে 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 বেশি পছন্দ। এখানকার যে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই ভিনটেজ স্টাইল। কার কার আমার মতো ভিনটেজ সব কিছু পছন্দ কমেন্টে জানতে ভুলবে না। তো যাই হোক, এখানে অনেকটা সময় কাটানোর পরে অনেকগুলো ছবি ভিডিওস নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমার দাদুর বাবার বাসা। এই বাড়িকে অনেকে জমিদার বাড়ি হিসেবেও বলে থাকে। এখন এটার কিছুই দেখা যাচ্ছে না, এখন এটা সম্পূর্ণ পরিত্যক্ত, কিন্তু একটা সময় এখানে সুন্দর সেই দালান বাড়িটা ছিল। 3টা ঘাটলা ছিল, পাকা ঘাটলা বলে সে সময়, আর আশেপাশে সুন্দর গাছপালা ছিল, অনেক বড় ফুলের বাগান ছিল, কিন্তু এখন সেটা কিছুই নেই। বাড়ির প্রথমে ঢুকতেই গোল একটা বারান্দা দেখা যায়, যেটা কিনা আগে খুবই সুন্দর ছিল, একদম আভিজাত্য একটা ভাইব দিত, এবং সেখানে আমার দাদুর ভাই বোনরা একসাথে পড়তে বসতো। আমার দাদু যখন জীবিত ছিলেন তখন আমি তার সাথে অনেকবার এখানে এসেছি। আমার অনেক পছন্দের একটা জায়গা ছিল। এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলি সম্পূর্ণই পুকুর ছিল। তো যাই হোক, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যার সময়ের একটা ক্লিপ নিচ্ছিলাম আমার মেহেদির ডিজাইনের। আসলে কি, আগে থেকে যতই ভেবে রাখি না কেন যে এভাবে ছবি তুলবো ওভাবে ছবি তুলবো, কিন্তু অ্যাকচুয়ালি যখন যাওয়া হয়, যখন সেখানে গিয়ে সেখানে আশেপাশে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা হয়, তখন আর সেই ছবিগুলো না তোলা হয় না। তো যাই হোক, এটা হচ্ছে একটা ভোরের দৃশ্য। আমি সন্ধ্যার পরে আর কোনো ক্লিপ নিইনি, ভোরের দৃশ্যটা আমি অ্যাড করে দিলাম। কুয়াশার জন্য চারোদিকে কিছুই দেখা যাচ্ছে না। তা আমার চাচি অনেকদিন পর গ্রামে এসে সে আমাদেরকে বলছিল যে চল আমরা সবাই একসাথে একটা দৌড় দিই, কেমন লাগে, ছোটবেলায় তো খুব দৌড়াতাম, এখন একটা দৌড় দিই। তো সেই জন্য আমরা একটা দৌড় দিলাম। ঢাকায় আসার পর আমি আসলে এইসব জিনিসগুলো, এই হাঁটতে যাওয়া, কুয়াশা দেখা, এইসব বিষয়গুলো খুব মিস করতাম। হয়তো আবার কখনো এরকম সিচুয়েশন হবে কিনা, আমার যাওয়া হবে কিনা, আসলে সময় সুযোগ হয়ে ওঠে না, যার জন্য গ্রামের বাড়িতে যাওয়াও হয় না। আমার মনে হয় সবাই যতই বিজি থাকুক না কেন, বছরে একটা সময় অন্তত পক্ষে গ্রামে যাওয়া উচিত, গ্রামে যেয়ে ঘুরে আসা উচিত। আমি এখানে কুয়াশার সাথে মেহেদি সুন্দর একটা ভিডিও করছিলাম, যেটা আমার সবচেয়ে পছন্দের একটা ভিডিও। এরপর আমরা রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন অবশ্যই। ধন্যবাদ।